রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। তোমাদের ভগবান দর্শন করিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। কেমন লাগছে বলো। আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজো করছি। তো পুজোটা করে তারপরে হচ্ছে খাবার দাবার করব। মানে খাবার দাবার নয়, খাবার দাবারটা করা হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া কারোরই হয়নি। জাস্ট শুধু পুজোটা স্নান করে পুজোটা করতে বসেছি। তারপরে বেগুন ভাজা রুটি করেছি বাবির জন্যে, আমাদের করেছি মুসুরি সেদ্ধ মুড়ি। তো সবটাই খাওয়া দাওয়ার পর্ব পরে হবে। আগে গোবিন্দর ভোগ দিতে বসে গেছি আজকে। এক একদিন কিন্তু আমি খাওয়া দাওয়াটাই আগে সেরে নিতেও হয় কোনো কোনো দিন। আজকে কিন্তু আগে আমি পুজোতেই বসেছি, স্নান করে পুজো করতে বসেছি। তো তোমরাও কি সেরকম করো গো? আমার মতো পরিস্থিতির শিকার কি হও? পরিস্থিতির শিকারে এক একদিন খাওয়া দাওয়ার পরে পুজো করতে হয়। আজকে যাই হোক, মন থেকে মনে হলো, তো কাজও হয়ে গেল। তো সব কিছু সেরে ভাবলাম যে না, আগে পুজোটাই করে নিই। তো সেই কারণে আজকে আমি পুজো দিতে বসে গেছি। আর চুলে করেছি হচ্ছে, মাথাটা শ্যাম্পু করেছি, তো সেই জন্য গামছাটা জড়িয়ে রেখেছি। জড়ানো না থাকলে তো শোকাবেই না। প্রদীপটা জেলে প্রণাম করে তো চলো, আমার পুজো কমপ্লিট। সকালে জলখাবার হচ্ছে তো আমার মুসুরি সিদ্ধ, কিন্তু একটু বেগুন দিয়েছি, মানে সেই সরস্বতী পুজোর কলাই সিদ্ধর মতো, বেশ ভালোই লাগবে খেতে। মুসুরি সিদ্ধ করেছি আর তো স্নান করে পুজো করে নিলাম। তো আজকে যেহেতু হরিষষ্ঠীর পরের দিন ঘাটে পুজো হয়, তো স্নান করার আগে খাওয়া হয় না আমাদের। তো সেই জন্য আগে স্নান টান করে একদম পুজো করে নিলাম। ওর বাবা এখন আসনি, ও গেছে কাটোয়া। তো আসবে তারপরে খাবো ভেবেছি, তারপর আসছেই না। এখন 11:30 বাজছে। তারপরে করবো হচ্ছে রান্না। চিকেন আনবে, ওর বাবারই নিয়ে আসার কথা আছে চিকেনটা। চিকেন করব আর মোচার ঘন্ট করব। আর বাবি বলে কি একটু পটল ভাজবা, তো একটু পটল ভাজবো, মোচার ঘন্ট করবো, আর তাহলে চিকেন হবে। এখন ওর বাবা আসেনি, বাবুর খাওয়া হয়ে আছে। বাবু রুটি আর বেগুন ভাজা খেয়েছে, ওর জন্য রুটি আর বেগুন ভাজা হচ্ছিলো, আর আমাদের মুসুরি সিদ্ধ আর মুড়ি। তো চলো, মা এখন খাচ্ছে, মাকে দিলাম। দেখি ওর বাবাকে একবার ফোন করে, যদি লেট হয় তাহলে আমি খেয়ে নেবো। তো চলো, এখানে আমি বসিয়েছি চিকেন। আজকে মাছ আনার কথা ছিল, তো বাবার লেট হয়ে গেছে, বাজারে মাছ শেষ, তো সেই জন্য আনলো হচ্ছে চিকেন। বললো মাছ আনবো, সর্ষে বাটা করবো। দিয়ে যে চিকেন হচ্ছে, বসালাম চিকেনটা। আর শুধু ভাত, মোচার ঘন্ট, আর একটুখানি ডাল ভিজিয়ে মোচা দিয়ে একটু বড়া করেছি, আর পটল ভাজা। কারণ মা তো চিকেনটা অত ভালো খায় না, সেই জন্যই করলাম পটল ভাজা, মোচার ঘন্ট, আর ডাল বেটে একটু মোচা ওর মধ্যে দিয়ে বেশ একটু বড়া করেছি, আর হচ্ছে চিকেন। তারপরে ভাতটা বসাবো। এখন পাক্কা 12:30 বাজে ঘড়িতে, লেটই হয়ে গেল। 1টার মধ্যে চিকেনটা হয়ে যাবে, 1:30টার মধ্যে ভাত কমপ্লিট, রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো, এখন চিকেনটা কষাতে দিলাম। চিকেন তো একটু যতটাই কষবে আস্তে আস্তে, কিন্তু ওটা জোরে নয়, জানো তো, কাঠের জালে করছি তো, আস্তে আস্তে চিকেনটা কষলে বেশ ভালো হয়, সিদ্ধও হয়ে যায় আর টেস্ট হয়, একটা আলাদা টেস্ট হয়। তো ওর জন্য চিকেনটা আস্তে আস্তেই দিয়েছি, খুব আস্তে জাল দিয়েছি, মানে একটু কাঠ ধরিয়ে দিয়েছি, ওটা খুব স্লো চলছে, কাঠটা খুব স্লো দেয়া আছে। তো চলো, আমি চিকেনটা করে নিই। এই যে মাংসর আমার ফাইনাল লুক, একটু গ্রেভি থাকলো, তো চলো ফাইনালি হয়ে গেছে। এরপরে ভাতটা বসিয়ে দেবো, ভাতটা লাস্টে হবে। তো চলো ভাতটা বসিয়ে দিই। ওর বাবা দেখতে এসেছে যে আমার চিকেনটা কত দূর। ওই যে দাঁড়াও, ওই যে দেখো, চিকেনটা দেখতে এসেছে যে কি খবর, কারণ ও স্নান করবে। হয়ে গেছে, ভাতটা হলেই হয়ে যাবে। তো এই যে ফাইনাল লুক কেমন হয়েছে বলো। আজকে কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো মাংসটা, ওর জন্য কালারটা একটু কম হবে, কারণ কাঁচা লঙ্কা অনেক আছে, জানো তো, 500 কাঁচা লঙ্কা আনা হয়েছে। এবার অত কাঁচা লঙ্কা নষ্টও হয়ে যাবে, তো সেই কারণে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, আজকে কাঁচা লঙ্কা দিয়ে করেছি মাংসটা, ওই জন্য কালারটা একটু সাদা হয়েছে, মানে অতটা কালারটা আসেনি। তো চলো, এই যে আমার ফাইনাল লুক চিকেন, এবার নামাবো। এখানে আছে ভাত, এক্ষুনি নামলো ভাতটা, আর এখানে হচ্ছে চিকেন কষা, আলু দিয়েছি, পেঁপে দিয়েছি, হ্যাঁ লেগ পিসটা তোমার। আর এখানে আছে যে মোচার বড়া, আর সাইডে আছে পটল ভাজা, একটা বাটিতেই রেখেছি। আর এই যে মোচার ঘন্ট। চলো, আর এই যে সব খেতে বসে গেছে দলবল। তো চলো ওদের সব খাবার দিয়ে দিই। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমি এখন ঘরে দরজাটা করলাম, সন্ধ্যা দেওয়া কমপ্লিট। এই যে দেখো, এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখানে প্রদীপ দিয়েছি,
আর এখানে হালকা করে ধুনো ধরিয়ে দিয়েছি, যেহেতু ভাবি ছিল না, আসছে, এখন আসছে, এখনও বাড়ি থাকার পৌঁছয়নি, তবে গেটে আমি শব্দ পেয়েছি, হালকা করে একটু ধুনো ধরিয়ে দিয়েছি। এই যে পুজো হয়ে গেছে। সন্ধ্যাবেলায় নিয়ে আসলো হচ্ছে তেঁতুলগুলা জল, আর এই যে এখানে আছে ফুচকা, আলু সিদ্ধ। এই যে বাবু এনেছে, বাবু এখন ফুচকা স্টল খুলবে। তো চলো এখন ফুচকাটা খাই। চিৎকার না, এই যে বসেছি হচ্ছে ফুচকা খেতে। এই যা 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 তুমি কেন দাও পুরো ও পারছে না। না না আমি পারবো। দাও একটা করে দাও, ওকে দাও, ওকে দাও। খাবে না আমি করি ওকে দাও। আমি পারি গো। আচ্ছা কর, তুই কর, তুই কর। এনে ধর। ও দেখ ফুচকা সব গুঁড়ো হয়ে গেল। ওকে দাও, ওকে একটু করো। বাবা ওকে করো। আমি প্যাসেঞ্জার হব না, তুমি দাও, আমি দিচ্ছি। দাও দাও। এ কাগা যা, চলে গেল। যাও চলে যাও। ফুচকা নিয়ে একটু কি অশান্তি জানো, সে কি অশান্তি। মা খেয়েছে একটা, ওর বাবা খেয়েছে একটা। আমার বাবি না আমার মতো ফুচকা খেতে ভালোবাসে, তো বাবি আর আমার মধ্যে লেগে গেছিলো অশান্তি। বাবি বলে আমি কম পেলাম, আমি বলি আমি কম পেলাম, এই নিয়ে একটু হলো। তারপরে যাই হোক দুজন দুজনের মধ্যে খাওয়া দাওয়া হলো। তো চলো এখন বাবিকে আবার পড়াতেই বসিয়েছিলাম। তো তারপরে চা করলাম, চাটা খাওয়ার পরে ফুচকা এসেছিল। আমি আর বাবি যেহেতু আজকে খাইনি, মানে চাটা বসিয়েছি সেই টাইমে ফুচকা এসেছিলো। তো বাবি আর আমি ফুচকা খেলাম, আর ওদের দুজনের জন্য চা করেছিলাম ফার্স্টে, আবার মা ছেলের জন্য এখন চা করে দিলাম, ওরা এখন চা খাচ্ছে। চলো আমি এখন বসাই। এই যে এখানে আসলাম, বসাবো হচ্ছে দুধ। গ্যাসটা কমিয়ে দিলাম। তো চলো ঠেকা ঠেকা লাগছে দেখে, বলো তো চুল এলো থেলো হয়ে আছে, তাই না? কার কটা রুটি, আমি কে কটা রুটি খাবে সেটা জিজ্ঞেস করতে। এই যে আমি কিছু কিছু আঁকা দেখাবো, সেগুলো দেখে জানা, হাসবে না। ঠিক আছে দেখাও। ওই তোমাদের প্রমিস করতে হবে যে সেগুলো দেখে হাসবে না। কেউ হাসবে না, দেখাও। এই দেখো একটা দুর্গা এঁকেছি, আর এরকম একটা বুড়ো শিব এঁকেছি। দেখেছো এইসব এঁকেছে। আর ওই যে ওর বাবা এর মধ্যে শুয়ে আছে, এই যে এর মধ্যে, কোথায় এর মধ্যে শুয়ে আছে, দেখেছো? বাড়ি এখনই করে উঠলো, 1:30 বাজে। চলো আমি এবার রুটি করে কি বলে বাবাটার সম্পর্ক, তাই না? বাবা ছেলের সম্পর্ক। আমি একটু কিছু করি দোষ আমার না, তুমি এই করলে ওই করলে আমার হাতে লাগলো, ছেলে করলে কোনো দোষ হয় না, এটাই হচ্ছে বাস্তব। তো চলো আটা মাখবো, রুটি করবো। আচ্ছা শ্যাম্পু করেছি, এই জন্য চুলটা আমার এলোচেলো হয়ে আছে, এরকম লাগছে বারবার দেখে, আর বারবার আঁচাতে পারছি না গো, চুল পড়ছে, খাবারে টাবারে পড়বে, খুব চুল পড়ছে কেন জানি না। টিভি চলছে, আমি বলছি পাশাপাশি রাখুন একজন সন্ন্যাসীর বিরুদ্ধে অভিযোগ, এবং সেই মানুষটাকে সপ্তাহের পর সপ্তাহ, মানে পরের ডেটটা 1 মাস পরে, অর্থাৎ তো চলো আটাটা মাখি, মেখে রুটিটা করে আসি। এই যে আটা নিয়ে বসলাম, তো বাবিকে পড়ালাম, পড়াতে পড়াতে আমার একটা বান্ধবী ফোন করেছিল, ওই বিষয় নিয়ে কথা হচ্ছিল। আমার ছোটোবেলাকার বান্ধবী, জানো তো, আমার ছোট্টবেলাকার বন্ধু সে আমার। আমরা একসঙ্গে পড়তাম, প্রাইমারি স্কুলে একসঙ্গে পড়েছি, হাই স্কুলে একসঙ্গে পড়েছি, কলেজ একসঙ্গে গেছি, কিন্তু ওর বিয়েটা হয়ে গেছিলো আমার আগে, ওর বিয়ের পরে আমার বিয়ে হয়েছিল। ও আমার বিয়েতে এসেছিল, ওর হাজব্যান্ড এসেছিল, সকলেই এসেছিল। কি হয়েছে? আরে একটা কিছু বলবো, আর আমি যেই দুর্গা শিবটা এঁকেছি সেইটা কেমন হয়েছে তোমরা জানাবে কমেন্ট বক্সে। আমি নিজের মন থেকে আঁকিনি, আমি কোথাও দেখে এঁকেছি। ওই আঁকটা এঁকেছি হচ্ছে আমাদের, ওই শিবটা এঁকেছি হচ্ছে দিদুর বাড়ি গেছিলাম, দিয়ে ভৈরবে ওরকম একটা শিব করেছিল,
সেটাই এঁকেছি। আর এই দুর্গাটা ওই চৌরাস্তায় করেছিল এরকম দুর্গা, সেটাই করেছি। আচ্ছা ঠিক আছে, এবার যাও, এবার যাও ঘরে, ঠান্ডা লাগবে বাবা, বাইরে থেকো না। তুমি ফুল প্যান্ট পরনি, ও ফুল প্যান্ট পরেছিল, তারপরে ফুচকা খেতে গিয়ে মা ছেলে কি অশান্তি, সে কি এক ঝগড়া, কি ঝামেলার সৃষ্টি হয়েছিল, তখন ওর তেঁতুলগুলো জলের প্যান্টটা ভিজে গেছে ঝামেলা করতে গিয়ে, মায়ের সঙ্গে ঝামেলা করছে। তাহলে ভাবো, আমারও তাই, মানে ফুচকা খাওয়ার টাইম এত আবেগপ্রবল হয়ে গেছিলাম যে ছেলের সঙ্গে ঝগড়া করেছি মনে নেই, যে আমি ছেলের সঙ্গে করছি। তো চলো, হ্যাঁ যে কথায় আসছি আর কি, মানে যে কথায় আমি বলছিলাম সে কথায় ফিরছি। হচ্ছে আমার বান্ধবীর সঙ্গে কথা হচ্ছিল, ওই যে ভালোবাসা, একটা এখনকার যে ভালোবাসাটা উঠেছে সেসব নিয়ে কথা হচ্ছিল, এইসব নিয়ে কথা হচ্ছিল আর কি। কিন্তু আমার মতে কি বলো তো, যে ভালোবাসলে কাউকে পাওয়া নয়, তার শরীরটা নয়, কিন্তু ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস, সেটা দূর থেকেও মানুষকে ভালোবাসা যায়। কেউ কাউকে ভালোবাসলে সে যদি অনেক দূরে থাকে না, তবু কিন্তু তাদের ভালোবাসা কমে না। আমি বিশ্বাস করি যেটা, যে না আমি তাকে পেলাম না, ওরকম নাকি ওখানে একজন হয়েছে যে ছেলেটা নাকি ভালোবাসতো একটা মেয়েকে, তো তারপরে মেয়েটার বিয়ে হয়ে যায়। তো মেয়েটা যখন বেরিয়েছে রাস্তায়, তো ছেলেটা অ্যাসিড ছুঁড়ে নাকি মেরেছে। যাই হোক, এরকম একটা ঘটনা, যে আমি পাইনি তাই তোমাকে কারোর হতে দেব না, এরকম একটা ব্যাপার হয়েছে। কিন্তু আমি সেই ছেলেটাকে বলবো, ভাই এটা তুমি ভুল কাজ করেছো। ভালোবাসা মানেই যে তাকে পাওয়া নয়, আমি মনে করি। ভালোবাসতে গেলে বা ভালোবাসলে, তুমি যদি সত্যি মেয়েটাকে ভালোবাসতে, তুমি কিন্তু এটা করতে না। ভালোবাসলে কেউ কাউকে আঘাত করে না, কারণ তার আঘাতে আর একজনের কষ্ট হয়। বুঝেছো ভাই? এটা তুমি ভুল করেছো। তো ওইটা নিয়ে কথা হচ্ছিল আমার বান্ধবীর সঙ্গে। তো আমি বলবো, সত্যি ভাই ভুল করেছো। ভালোবাসা মানে হচ্ছে দুটো মানুষের মনের মিল। আমি যদি অনেক দূরে থাকি না, যদি আমি কাউকে ভালোবেসে থাকি, আমি কিন্তু অনেক দূরে থেকেও তাকে ভালোবাসতে পারি, তাকে শ্রদ্ধা করতে পারি, তাকে ভক্তি করতে পারি, তাকে ভালো রাখার চেষ্টা করতে পারি। ভালো রাখতে পারছি কি না সেটা কিন্তু অনেক দূরের কথা, কিন্তু আমি ভালো রাখার তাকে চেষ্টা করতে পারি, তাই না বলো? ভালোবাসা মানে যে আমি নিজে কাছে পাবো, তাকে ভোগ করব, এটা কিন্তু নয়। ভালোবাসার কথার অর্থই হচ্ছে এটা। কৃষ্ণ কিন্তু রাধাকে কোনোদিনই কাছে পায়নি, নিজের করে পায়নি, কিন্তু রাধাকৃষ্ণের প্রেম কি একটুখানি বলো, অটুট প্রেম, তাই না? তো সেটা কিন্তু খুব ভুল করেছে, যে এই করুক, যে ভাই করে থাকুক, এটা কাজটা ঠিক নয়। কোনো মানুষকে এরকম করে এগুলো করা উচিত নয়। আর তার থেকেও তুমি যদি তাকে ভালোবাসতে বা ভালোবাসলে এখনও, তাহলে তুমি কি এরকম আঘাত করতে পারো? তাই না? সে তো ভুল করেছে অন্য ছেলেকে বিয়ে করে। এমনও হতে পারে সে পরিস্থিতির শিকার, তাকে করতে হতো, এমন পজিশন থাকে, কিছু করার থাকে না সেখানে, আর কোনো মানুষের হাতে সেটা থাকে না। যারা তাদের ফ্যামিলিকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তো তাদের কিছু করার থাকে না সেই জায়গাটায়, সেই সিচুয়েশনটায়, আর তার কোনো আগানোরও থাকে না, পিছানোরও থাকে না। কারণ তার বাবা মার মুখ চেয়ে, তার ফ্যামিলির দিক থেকে, সব দিক দিয়ে তাকে একটা মেয়েকে ভাবতে হয়। তো এটা করা উচিত নয়। ভালোবাসলে দূর থেকেও ভালোবাসা যায়। তো চলো, যাই হোক, সে যা ভালো বুঝেছে তাই করেছে, কিন্তু এরকমভাবে করাটা উচিত নয়। তো এইসব নিয়ে কথা হচ্ছিল আমার বান্ধবীর সঙ্গে। তো ও খুব ভালো, এমনি ও ভীষণ ভালো, ওর সঙ্গে আমার অনেক রকম কথা হয়, অনেক কিছু কথা হয়। ওর ফ্যামিলির সব কথা আমাকে বলে, আমিও বলতে পারি ওকে, কোনো দ্বিধাবোধ হয় না, কারণ আমরা ছোট্টবেলাকার বন্ধু। আমরা জানি যে আমি যদি একটা মনের কথা ওকে বলি, ও কখনো কারোর কাছে ওটা লিক করবে না, বুঝলে? কিছু তো কথা থাকে, তাই না, যে সবটা সবার সামনে কিন্তু বলা যায় না, কিছু গোপনত্ব কথাও থাকে।
প্রত্যেকটা মানুষের জীবনে থাকে, এমন কথা থাকে যে হাজব্যান্ডকে পর্যন্ত বলা যায় না, সেটা কিন্তু বন্ধু বান্ধবদের মাধ্যমে বলা যায়, যদি হয় সে বিশ্বস্ত, তবে সবাইকে নয় কিন্তু এরকম। তো আমার সত্যিই খুব ভালো বন্ধু, ও সত্যিই আমার ভীষণ ভালো বন্ধু। তো ওর সঙ্গে আমার কথা হচ্ছিল, ওর বেশ কিছুদিন, অনেক দিন আমাদের মধ্যে কথা হয়নি জানো তো। বিয়ের পরে কথা হতো, তারপরে আসা যাওয়াও হতো, আমি হয়তো ওখানে গেলে মানে ফোনে যোগাযোগ হতো, ও যদি যেত তো আমি বাবার বাড়ি গেছি, ও গেছে, এরকম একটা ব্যাপার। তো ওর সঙ্গে আমার দেখা হতো। তো তারপরে যখন ছেলে টেলে হলো, তো আমার বাবি হওয়ার পরে ও আমার বাবিকে দেখতে এসেছিলো, আমাদের বাড়িতে এসেছিলো, মানে আমার বাবার বাড়িতে। তো তারপরে আস্তে আস্তে সম্পর্কটা অনেক ফিকে হয়ে গেছিলো আমাদের। তাই বলেছে না, কোনো আমাদের ঝগড়া অশান্তি এরকম কিন্তু ছিল না, কেউ মানে দুজনেই সংসার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলো না, ওর খোঁজ নেওয়ার সময় বা পরিস্থিতি ছিল আমার, বা আমি পেরেছি আর কি যে ওর খোঁজ নিতে, এরকম। তো তারপরে হঠাৎ করে আবার যোগাযোগটা কোথায় হলো জানো, এই ভিডিওর মাধ্যমে। তো ও ফেসবুক, তারপরে তোমার এই ইউটিউবে ভিডিওগুলো মনে দেখে, তো আমাকে দেখেছে, তারপরে ও আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তো সেখান থেকেই আমাদের কথা হয়। তারপরে ওখানে ওর কন্ট্যাক্ট নাম্বারটা পাঠিয়েছিল, তারপর থেকে আমাদের আবার যোগাযোগ হলো, দুজনেই কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তো সব কিছু নিয়ে আবার নতুন করে আমাদের গল্প শুরু হয়, তোমাদের মাধ্যমেই হয়, তাই না? তো তোমরা না থাকলে আমি ভিডিওটা স্টার্টও করতাম না বা শুরুও করতাম না, এবং আমার বন্ধুর সঙ্গে আমার দেখাও হতো না, তার জন্য আমি চিরকৃতজ্ঞ তোমাদের কাছে। তো তারপরে আমার সেই বন্ধুর সঙ্গে আমার কথা শুরু হয়। এখন মাঝে মধ্যেই ফোন হয়, দু একদিন পর পরই আমি করি, কখনো ও করে, ও টাইম পেলে ও করে, আর ও টাইম না পেলে আমিই করি, এরকমভাবেই করা হয়। তো কথা হচ্ছিলো এইটা নিয়ে, যে ওখানে নাকি একটা এরকম ঘটনা ঘটেছে, তো সেই সব নিয়ে কথা বলছিল, যে বল এটা কি ঠিক? বললো না রে, কখনোই ঠিক নয়, এরকম করাটা উচিত নয়, তাই না? আমি যদি কাউকে ভালোবাসি, আমি কিন্তু তাকে কাঁদতে, আমি নিজের দিক দিয়ে বলছি, আমি যদি কাউকে সত্যি ভালোবাসি, তাহলে কি আমি তাকে কাঁদাতে পারি? কখনো নয়। সে হাসলে, অন্য কোনো মানুষের সঙ্গে থাকুক না, কিন্তু সে হাসলে, খুশি থাকলে আমার ভালো লাগবে, সেটা আমি মনে করি। সবার তো মনের ভাব এক নয়, সে হয়তো অন্য একটা মানুষের সঙ্গে আছে কিন্তু কষ্টে আছে, তাহলে কিন্তু আমার সব থেকে বেশি কষ্ট হবে যে ও সুখী হলো না। যাই হোক, সে যেটা ভালো বুঝেছে সেটা করেছে, কিন্তু এইভাবে একটা মেয়েকে এরকম না করাটাই উচিত। তো আমিই বা কী করে বলবো বলো, মেয়েটারও কোনো দোষ থাকতে পারে, কিংবা হয়তো কোনো পরিস্থিতির শিকারও হতে পারে ভাই মেয়েটা। সব রকমটা একটু ভেবে চিন্তে কাজ করো। তো চলো, এই যে বক 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 অনেক হলো, তো আর বক বক নয়, এবার চটপট রুটি করে নিয়ে আসি, নইলে হাজব্যান্ড খেপে যাবে। তার সংসারে থাকছি, তার কাছে তার খাচ্ছি, তার ধ্বংস করছি, অন্য ধ্বংস করছি, আর খেয়ে খেয়ে মোটা হচ্ছি। আমি না খুব রোগা ছিলাম জানো তো, বিয়ের সময় খুব রোগা ছিলাম। তোমাদেরকে যদি আমার অ্যালবামের ছবিগুলো দেখায় পাগল হয়ে যাবে। তখন আমার 40 কিলো ওয়েট ছিল জানো, আর এখন জানো কত? 61 কিলো হয়ে গেছে, 21 কিলো বেড়েছে। তো ওর বাবার বক্তব্য, মানে আমার হাজব্যান্ডের বক্তব্য, ওর খেয়ে আমি মোটা হয়েছি, বাবার খেয়ে হতে পারিনি, ওর খেয়ে হয়েছি। কিন্তু হয়ে কি খুব ভালো হয়েছে বলো? ফ্যাটি হয়ে গেছি, এখন আমার কাজ করতে ভীষণ কষ্ট লাগে, সময়ে সময়ে আমি অনেক কিছু কাজ করতে পারি না, যেমন অনেক কাজ আছে আমি যেগুলো করতে পারি না, আমার খুব কষ্ট হয় করতে। তো আগের শরীরটাই বেটার ছিল, আমি তো মনে করি আমার আগেরটাই বেটার ছিল, কারণ তখন তো আমি ছুটতে পারতাম, আর এখন আমি একটু জোরে হাঁটলে আমি হাঁপিয়ে যাই, আমার কষ্ট হয় বলো, আর রোগে ভরা হয়ে গেছে আর কি। তো ওর খেয়ে মোটা হয়েছি, তোর কথা একটু শুনতে হবে তাই না? আমায় অনেকটা আগেই বলেছে রুটি করো, খাবো, খেয়ে শোবো। তো চলো, ওই রুটিটা ফটাফট 6টা রুটি হবে, এই 6টা রুটি
হয় উঠছে, আজকে ঘুম হয়নি জানো। যেই শুয়েছি তো মা ডাকলো, হলো, আবার জাস্ট ঘুমটা এসেছে চোখে, ওর বাবা ডাকে আমি বাজারে যাচ্ছি, যাও। আবার যেই ঘুমটা এসেছে মা ডাকছে, বাবি ওঠ, ঘুরতে নিয়ে যাবো, মানে আমার ছেলেকে। বাবু আমি শুয়েছিলাম। তো বলো, 3 বার ডিস্টার্ব, কোনো মানুষের ঘুম হয়? মাথাটা যন্ত্রণা হয়ে গেল, এমন হলো। তো তারপরে রাগ করে উঠে পড়লাম। তো চলো ফটাফট রুটিগুলো করে নিই, তারপরে সবাইকে খেতে দেবো। খাওয়া দাওয়ার পর ঘুমাতে তো হবেই, তাই না? রেস্ট নিতেই হবে। আর মা এখন নেই, মা গেছে ভাগবতে। বাবুকেও দেবো না, বাবু ফুচকা খেয়েছে, ওর বাবাকে শুধু খেতে দিয়ে দেবো রুটি করে নিয়ে এসে। তারপরে হচ্ছে মা আসবে, তখন বাবি আমি আর মা 3 জনে খেয়ে নেবো, ওর বাবা খেয়ে শুয়ে পড়বে। তো তারপরে মশারি টাঙানো হয়ে গেছে, কারণ দুপুরবেলা একটু যেহেতু শুয়েছিলাম, বলেছি তোমাদের যে মশার প্রচণ্ড উপদ্রব, তো সেই জন্য আমাকে দুপুরেই মশারি টাঙাতে হয়। তো চলো আমি রুটিগুলো করে নিই। আর আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্লিজ 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 আমার একটু সঙ্গে থেকো, আমাকে একটু ভালোবেসো, আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যদি আমার সঙ্গে না থাকো আমি কিন্তু অসম্পূর্ণ, আমি কিন্তু এক পাও এগোতে পারবো না। তোমাদের নিয়েই আমার সব কিছু। তো তোমরা যদি আমার সঙ্গ না দাও তাহলে আমি চলতে পারবো না গো। প্লিজ প্লিজ প্লিজ, তাই বলছি তোমাদের। প্লিজ যারা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। কোনো কিছু মন থেকে না চাইলে কিন্তু করানো যায় না। তোমাদের মন থেকে যদি আমার ওপর ভালোবাসা আসে তবেই তোমরা করবে, নইলে নয় কিন্তু। তো প্লিজ যারা নতুন দেখছো বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো আজকের মতো টাটা, বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নতুন কিছু আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল, বাই বাই বাই। হ্যাঁ, আর আরেকটা কথা, আর একটা ভাই আমাকে বলেছো চিকেন, আজকে আমি একটা চিকেন করেছিলাম, ওটার একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো বলেছো যে আমি কি খেতে যাব তোমাদের বাড়ি? হ্যাঁ গো ভাই, এসো, তোমরা সবাই আসলে আমার ভালোই লাগবে। এসো, আমি কষা কষা চিকেন সত্যিই খাওয়াবো, এসো। তো সেই ভাইকে বললাম, শুধু সেই ভাইকে না, যাদের যাদের ইচ্ছা হচ্ছে আমার হাতে কষা চিকেন খেতে, তোমরা সকলেই এসো। তো কোনো অসুবিধা নেই, ঠাকুরের কৃপায় আমি রান্নাটা শিখেছি। মানে ফার্স্ট আমি রান্না কিন্তু কিছুই পারতাম না, আমার বিয়ের পর আমি কোনো রান্নাই পারতাম না, পুরোটাই আমার শেখা। তো এখন বলতে নাই যে খারাপ রান্না করি তা নয়, বেশ মোটামুটি চলে যায়, বেশ ভালোই হয় খেতে। যে খায় সেই বলে যে না রান্নাটা খুব সুন্দর হয়েছে, এরকম প্রশংসায় শুনেছি, খুব কমই শুনেছি যে না খারাপ হয়েছে। তো সেটা নিয়ে আমার গর্ব নয়, কিন্তু বেশ খারাপ হয় না। তো চলো তোমরা আসলে আমার ভালো লাগবে, তোমাদের সকলকে আমি চিকেন কষা খাওয়াতে পারবো। তো তোমরা সকলে একদিন টাইম করে সময় মানে সব কিছু ঠিকঠাক করে তোমরা একদিন এসো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। লাভ ইউ অল, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই।